বন্ধুরা আবারও স্বাগত জানাচ্ছি অষ্টম শ্রেণীর গণিত অধ্যয়নে। বন্ধুরা গত ক্লাসে আমরা দেখিয়েছি যে প্রকৃতিত প্যাটার্ন রয়েছে, ফিবোনাক্কি প্যাটার্ন রয়েছে এবং সংখ্যার মধ্যেও প্যাটার্ন রয়েছে। তারও আগের ক্লাসে আমরা আপনাদেরকে বলেছি প্যাটার্নের অধ্যয়নই হলো গণিত, অর্থাৎ গণিতের সব ক্ষেত্রে কিন্তু প্যাটার্ন জড়িত। এখন আপনাদেরকে দেখাবো নামতার মধ্যে কিভাবে প্যাটার্ন কাজ করে। হয়তো এটি আপনি আগে কখনো দেখেননি, সাথে থাকুন, চমৎকার এই বিষয়টি নিজেই দেখতে পারবেন। দেখুন আমি চারের নামতার প্যাটার্নটা দেখাচ্ছি। এটি হচ্ছে চারের নামতা। দেখুন এখানে কি ধরনের প্যাটার্ন রয়েছে। আমি প্রথমে একটি সার্কেল আঁকলাম এবং সেখানে 0 থেকে 9 পর্যন্ত নির্দিষ্ট দূরত্বে কিছু ডট দিলাম। এরপরে দেখেন চার নামতার মধ্যে 4 একে 4, 4 দুগুণা 8, 3 4 গুণে 12, অর্থাৎ 2টা আসছে, 4 4 16, 4 5 গুণে 20, 4 6 গুণে 24, 4 7 গুণে 28, 4 8 গুণে 32, 4 9 গুণে 36, 4 10 গুণে 40। অর্থাৎ আমার এই যে চারপাশে এগুলো যেগুলো দেখছেন এগুলো কিন্তু এই যে এককের ঘরে যে সংখ্যাগুলো আছে সেগুলো রয়েছে। দেখেছেন তো কত সুন্দর একটি প্যাটার্ন হয়ে গেল। এটি হচ্ছে চারের নামতার প্যাটার্ন। তাইলে বন্ধুরা এখন আমরা দেখি 2 3 4 6 7 এবং 8-এর প্যাটার্ন কেমন হবে। তোমরা ভিডিওটি পজ করে নিজেই চেষ্টা করে দেখতে পারো, পরে উত্তরের সাথে মিলিয়ে নিতে পারো। এই দেখো এখন আমি দিচ্ছি। এটি হচ্ছে চারের নামতার প্যাটার্ন, এটি হচ্ছে 6-এর নামতার প্যাটার্ন যেগুলো স্টারের মতো হয়, এটি হচ্ছে 2-এর নামতার প্যাটার্ন এবং এটি হচ্ছে 8-এর নামতার প্যাটার্ন, এটি হচ্ছে 3-এর নামতার প্যাটার্ন, এটি হচ্ছে 7-এর নামতার প্যাটার্ন। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং অনেক মজা পেয়েছো যে গণিতের মধ্যে প্যাটার্ন কিভাবে জড়িত। তো তোমরা সাথে থাকো পরবর্তী ক্লাসের জন্য। ধন্যবাদ, বাই বাই।